হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমি ভালো নেই, আমার প্রচুর জ্বর, শরীর অসুস্থ। বাড়ি সব ওষুধপত্র সব নিয়ে এসেছে। কী কী ওষুধ আছে? এই যে গ্রিন টাস একটা নিয়ে এসছে জ্বর, ওই কাশির জন্য। এগুলো কী কী ওষুধ আছে দেখি। প্যারাসিটামল দিয়েছে 650 mg। আর এটা একটা কি ওষুধ, এই যে এই ওষুধ কি দিয়েছে, এটা একটা দিয়েছে। ওষুধ খেলে প্রচণ্ডভাবে ঘাম দিচ্ছে, শরীর অসুস্থ হয়ে কাহিল হয়ে পড়ছি। আর জ্বরটা এলে না, এখনও অবধি এই কানটা পুরো বুজে আছে আমার, এমন শুনতে পাচ্ছি না। 102-103 জ্বর উঠে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, ভীষণ অস্বস্তি হচ্ছে, প্রচুর জ্বর এসেছে। সকাল থেকে কিছু খেতে পারিনি, ও আমাকে জোর করে একটু জল মুড়ি খাইয়েছিল, দিয়ে ওষুধ দিয়েছিল, দিয়ে শুয়েই আছি আজকে। উঠে যে একটু রান্না করব ভাত সেটাও করতে পারিনি, আজকে তো রবিবার। ও আবার কি করলো, একটু ভাত বসালো আর একটু তরকারি করেছে সকাল থেকে, একদম ওই জন্য ভিডিও কিচ্ছু করতে পারিনি। দুপুরবেলাতে একটু ভাত ওই করে দিলে এনে দিয়েছে, বললো খাইয়ে দেবো। আমি বললাম না, আমি দুজন মিলে বসেই খাবো। দিয়ে ও আমি দুজনেই বসে খেলাম। দেখো না, এখন আবার ঘাম দিচ্ছে। এই জ্বরের ওই ইয়েটা কাটলেই প্রচণ্ড ঘাম দিচ্ছে, প্রচণ্ড। তো যাই হোক, মোটামুটি শরীর এখন একদম ভালো নেই, ওয়েদার খুব খারাপ। আমার হাজব্যান্ডের 2 দিন আগেই জ্বর ঠিক হয়েছে, তারপরে আমার হলো। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। যেটুকু পারবো আপডেট তোমাদেরকে দেব। একদম শরীর ভালো নেই, একদম শরীর ভালো নেই, খুব কষ্ট হচ্ছে। মানে গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে। দুপুরে ও ছোলার ডালের বড়া, আলু পটল দিয়ে একটা তরকারি করেছিল, কাঁকরোল ভেজেছিল, খেয়েছি কিন্তু মুখে কোনো স্বাদ নেই। একটু ঘি দিয়েছিল, একটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মেখে ভাতটা খেতে যেন মুখে ওই যে ঝাল লাগছে, ওটাতেই বেশি স্বাদ লাগছে। কালকে আবার জিরা লঙ্কার তেল করে নিল। রাতে প্রচুর জ্বর এসেছিলো, প্রচুর বেহুঁশের মতো। কালকে ক্লাস ছিল শনিবার, ক্লাস করে ফিরেছি, ফিরে এসে সেই যে বিছানায় শুয়েছি আর উঠতে পারিনি। আজকে তো ক্লাস বন্ধই দিয়েছি। তাছাড়া রান্না বান্না, উঠেও আমাকে কোনো রকমের স্নানটুকু করিয়ে নিয়ে এসেছে, সেটুকুও আমি আজকে পারিনি। আমার এত শরীর অসুস্থ, ভীষণ কষ্ট পাচ্ছি। আর ওষুধগুলো খাওয়ার পরে ঘাম দিচ্ছে এমন, এই যে দেখো না, ওষুধগুলো খেয়েছি, তাই উঠে বসে তোমাদের সাথে একটু কথা বলতে পারছি। এখন কটা বাজে জানো? দাঁড়াও দেখাচ্ছি। বিকেলবেলা, এখন বিকেল না, ঠিক সন্ধেবেলা। এই যে 5:49, 5:49 বাজে। এখন উঠে একটু বসেছি, তাও যেন মাথার এই দুটো জায়গায় যন্ত্রণায় ফেটে যাচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, মুখে কোনো স্বাদ নেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে না এই ভিডিওটা দেখে, কিন্তু তবুও তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো। এই যে দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি, এ দেখো অর্ধেকটা কাঁচা লঙ্কাকে মেখেছি, ঘিটা অলরেডি মাখিয়ে নিয়েছি, আর লবণ দিয়ে এইভাবে ভাতটাকে খাচ্ছি। মুখে কোনো স্বাদ নেই, কিছু নেই, কিচ্ছু খেতে ভাল লাগছে না। আর ওই যে ওর ডালের বড়া করে দিয়েছে, ওটা দিয়ে খাচ্ছি, কোনো স্বাদ নেই মুখে, শুধু মুখটা পুরো চপসা খেতে লাগছে। কাঁকরোল ভাজা আমার এত পছন্দের, তাও সেটা অবধি ভালো লাগছে না। বন্ধুরা, আজকে নেক্সট ডে, অনেকটা সুস্থ আছি, ভালো আছি মোটামুটি, জ্বরটা একটু কমে গেছে। কালকে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তো আজকে সকাল থেকে তো কিছু ভিডিও করতে একদমই পারিনি। এখন সন্ধ্যেবেলা, সকালে একটু জ্বরটা এসেছিলো,
তারপর থেকে একদম আর জ্বর আসেনি এখনও অবধি। আর প্যারাসিটামল একটা গোটা না অর্ধেকটা করে এখন খাচ্ছি। সকালে খেয়েছিলাম, দুপুরে আর খাইনি, কারণ প্যারাসিটামলটা খেলে শরীরটা খুব খারাপ লাগছে, অসুস্থ বোধ করছি। আর আরেকটা যে ওষুধ ছিল সেটা খাচ্ছি। আর এই যে সন্ধ্যাবেলায় দুধ বাড়িতে কেনা হয়, অনেকটা জমে গিয়েছিল, কারণ আমরা তো কেউ খাই না, আর আমি চায়ের পোকা ছিলাম, তো আমি আর দুধ চাটা খাই না, আর চাই খাই না, দুধ চা তো দূরের কথা, চাই খাই না সেরকমভাবে। আগে যেমন সবসময় হুট কথাতেই চা খেয়ে নিতাম, তো দুধটা শেষ হয়ে যেত, এখন আর চাটা খাই না সেরকমভাবে। আর কর্তা তো একটু ফ্লেভার চা খায়, পাতা চা যেটা আর কি, সেটা খাই, তো ওই চাটা আর খাই না। দুধ অনেকটা রয়ে গেছিলো, তো সেটা কাটিয়েই এই যে একটু ছানা করেছি, একটু চিনি দিয়ে সেটাই খাচ্ছি। সন্ধেবেলায় মা খাবার পাঠিয়েছে, রুটি তরকারি করার ক্ষমতা আমার নেই, আর মা বললো শুধু শুধু আর কিনতে হবে না, আমি দিয়ে পাঠিয়ে দেবো। মা রুটি তরকারি করে দিয়ে পাঠিয়ে দিয়েছে, সবজির তরকারি একটা দিয়েছে আর রুটি দিয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে আপডেট। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।